আসবি না, যদি আসিস তাহলে তোর এই মেয়ের মরা মুখ দেখবি। আমি তোকে ডিভোর্স দিব। মা আফরিন, এদিকে এসো। না, আমার মেয়ে আমার কাছেই থাকবে। মা আফরিন, আম্মু তুমি এসেছো? আম্মু তুমি নতুন শাড়ি পরে কেন? আর ওই লোকটাকে? এটা তোমার নতুন আব্বু, আমরা তোমাকে নিতে এসেছি, চলো। কিরে সীমা, তুই এই সাজে? তোরা বিয়ে করেছিস নাকি? হ্যাঁ, আমি সামাদকে বিয়ে করেছি। হাই হাই, এটা তুই কি করেছিস? আমার মান সম্মান সবকিছু শেষ করে দিলি, কিছুই আর বাকি রাখলি না। আমার ইচ্ছে করছে তোকে খুন করে ফেলি। দেখো আব্বা, তুমি যতই রাগ করো আমার কিছু করার নেই। আমি এখন নিজের ভালো মন্দ বুঝতে শিখেছি। যেখানে আমার সুখ ছিল না সেটা আমি ছেড়ে এসেছি। এখন যদি আমার সুখের জন্য কিছু করি তাহলে সেটা অন্যায় না। সামাদ আমাকে ভালোবাসে, ও আমাকে সুখে রাখবে, তাই আমি ওকে বিয়ে করেছি। আমার মেয়ের দোষ তো আছেই, তার চেয়ে বড় দোষ এই হারামজাদাটার। এই হারামজাদাই আমার মেয়েকে কুবুদ্ধি দিয়েছে, আমার মেয়ের সংসারটা ভেঙেছে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নষ্ট করে দিয়েছিস। তোকে আমি শেষ করে ফেলবো। ওর গায়ে হাত দিবেন না আব্বা, ওর কোনো দোষ নেই। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। এক্ষুনি তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কোনোদিনও আমার বাড়িতে পা রাখবি না। তোর লাশটাও যেন আমার বাড়িতে না আসে। যা, এখান থেকে চলে যা। ঠিক আছে, আমি আমার সুখ খুঁজে নিয়েছি, আর সেটা তোমাদের সহ্য নিচ্ছে না, তাই তো? কোনো সমস্যা নেই, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলে যা, এক্ষুনি চলে যা, আর সঙ্গে করে তোর মেয়েটাকেও নিয়ে যা। চলো আফরিন, আমাদের সাথে চলো। আম্মু আমরা কোথায় যাব? আমরা তোমার নতুন আব্বুর বাড়ি যাব। না, আমরা কোথাও যাব না, আমাকে আব্বুর কাছে রেখে আসো। আমরা যেখানে যাব খুব ভালো থাকবো, আমাদের আর কোনো অসুবিধা হবে না। তুমি ভালো মন্দ খাবে, নতুন নতুন জামা পরবে। চলো মা। না, আমাকে আব্বুর কাছে রেখে আসো, আমি আব্বুর কাছে যাব। জিদ ধরে না, চলো। আমার ভাবতেও ঘৃণা পাচ্ছি, এরকম মেয়ে আমি জন্ম দিয়েছি। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, এতে তো আমাদের দোষ নেই। ও ভুল করেছে, সে ভুলের সাজা ওই পাবে, আমাদের অন্তর কাঁদবে না। আমি এখন এই সমাজে মুখ কি করে দেখাবো? মানুষ তো আমাকে দেখে থুতু দেবে, সবাই আমাকে ধরে ধরে অপমান করবে। আমি কখনো ভাবিনি আমার নিজের মেয়ে আমাকে এতটা নিচে নামিয়ে দেবে। তুমি এত ভেঙে পড়ো না। জাহাঙ্গীর বাবা, কেমন আছো? ভালোই আছি, এই চলে যাচ্ছে। বলছিলাম, বৌমার কোনো খবর পেয়েছো? দেখেন, আপনাকে যথেষ্ট সম্মান করি, আর কোনোদিনও আমাকে সীমার কথা জিজ্ঞেস করবেন না। ওর কথা আমি শুনতে চাই না। ও আমার সাথে বেইমানি করেছে, ও একটা বেইমান, ওকে আমি কোনোদিনই ক্ষমা করব না। বাবা, আমি তো তোমার মনের কথাটা বুঝি। বৌমার জন্য তুমি কি না কি করেছো, তোমার সব কিছু বিসর্জন দিয়েছো। শেষ পর্যন্ত কিনা মেয়েটা ওই বিয়াদব সামাদটাকে বিয়ে করলো। কি বলছেন আপনি? সীমা সামাদকে বিয়ে করেছে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওরা দুজন বিয়ে করে তোমার শ্বশুর বাড়িতে উঠেছিল। তোমার শ্বশুর ওদের দুজনাকে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছে। তোমার মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে গেছে। জানি না মেয়েটার কপালে কি আছে। হায় রে অবুঝ নারী, আমার বাড়িতে সুখ পাচ্ছিল না,
সুখের আশায় তুই সামাদকে বিয়ে করলি? সামাদকে তো আর আমার থেকে কেউ বেশি চেনে না। আপনি দেখবেন খুব অল্প দিনের মধ্যে ওকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবে। সে যাই করে করুক গা, চিন্তা শুধু আমার মেয়েটার। এখন মেয়েটার কথা চিন্তা করে কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি পারো মেয়েটাকে তোমার কাছে নিয়ে এসো। সামাদ কিন্তু ভালো লোক না। এখন তুমি থাকো বাবা, আমি আসছি। হায় রে জীবন, তোমাকে আমি এত চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না। আমাকে তো ছেড়ে দিলে, কিন্তু তুমি এমন একটা ভুল মানুষের হাত ধরেছ, তুমি কোনোদিনও সুখ পাবে না। না না, যেভাবে হোক আমার মেয়েকে আনতে হবে, না হলে ওর সাথে সাথে আমার মেয়েটারও বড় ক্ষতি হয়ে যাবে। মা, আমার এখানে ভালো লাগছে না, আমাকে নানুর কাছে আসো, না হলে আব্বুর কাছে আসো। না মা, আজকের পর থেকে আমরা এখানেই থাকবো। আর কয়েকদিন থাকো, অভ্যেস হয়ে যাবে। না মা, আমি এখানে থাকবো না। ও যেহেতু এখানে থাকতে চাইছে না, ওকে না নিয়ে আসলেই পারতে। ওর বাপের কাছে ভালো থাকতো, শুধু শুধু ঝামেলা মাথায় করে নিয়ে আসা। ঝামেলা মানে? তুমি এসব কি বলছো? কেন? আমি তো ঠিকই বলছি, দেখছো না ও এখানে থাকতে চাইছে না। তোমার সাথে আজকে আমার বিয়ে হয়েছে, আর তুমি আজকে আমার সাথে এইভাবে কথা বলছো? প্রথম দিনে তুমি আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইছো। দেখো, আমার মেয়ে আমার সঙ্গে এই সংসারেই থাকবে। তুমি শুধু শুধু ঝামেলা পাকাচ্ছ। ওকে ওর বাপের কাছে রেখে আসলে কি সমস্যা? তোমার জন্য আমি কেন অন্যজনের মেয়েকে লালন পালন করবো? তুমি এত নিচু মনে মানসিকতা মানুষ, তুমি আমার সঙ্গে এইভাবে কিভাবে কথা বলছো? এখন তো মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি তোমাকে বিয়ে করে। আল্লাহই জানে আমার কপালে কি আছে। তবে একটা কথা আমি তোমাকে বলি, আমি যদি এখানে থাকি তাহলে আমার মেয়েও আমার সাথে থাকবে। এত বেশি কথা বলো না, ওকে পাশের রুমে পাঠাও। কিন্তু এখনো তো ও অনেক ছোট, ও আমাকে ছাড়া কখনো একা থাকেইনি। ও পাশের রুমে একা একা থাকবে কি করে? ও ভয় পাবে তো। তাছাড়া আমি আমার মেয়েকে ছেড়ে কিভাবে থাকবো? খুব ভালো করে থাকতে পারবা। এই আসো। হায় আল্লাহ, আমি কি করলাম? একটা পাশের মানুষের হাত ধরলাম। আমি তো ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। জানি না আমার ভাগ্যে কি আছে। তুমি ওকে কোথায় রেখে আসলে? পাশের রুমে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। মা, মা, আমার ভয় লাগছে। আমার আফরিন তো দরজা খটখট করছে। ও তো মনে হয় ভয় পাচ্ছে। ও আমাকে ছাড়া কোনোদিনও একা থাকেনি। আরে না না, ওর দরজা খটখট করবে কেন? ও তো ঘুমিয়ে আছে। এটা তোমার মনের ভাবনা, চুপচাপ শুয়ে পড়ো। আম্মু, আম্মু, দেখো আমি তোমাকে নিতে এসেছি। কিরে, তুই আমার বাড়িতে কেন এসেছিস? আমি তোর সাথে কোনো কথা বলতে আসিনি, আমি আমার মেয়েকে নিতে এসেছি। মেয়েকে নিয়ে চলে যাব। আব্বু, আম্মু, তুমি চলে এসেছো আব্বু? হ্যাঁ আম্মু, আমি তোমাকে কতদিন দেখিনি আম্মু। তুমি আমার সাথে যাবে না আম্মু? তোমাকে আমি কতদিন আদর করিনি আম্মু। ও কোথাও যাবে না, আমার মেয়ে আমার কাছেই থাকবে। দেখো, আমার মেয়েকে আটকাবে না, আমি আমার মেয়েকে নিতে এসেছি। না, আমি বলছি না আমার মেয়েকে আমি দিব না, আমার মেয়ে আমার কাছে থাকবে। সীমা, যার মেয়ে তাকে দিয়ে দাও। বললেই হলো, ও যার মেয়ে মানে কি? ও আমার মেয়ে না? এই, তোমার লজ্জা করে না এই বাড়িতে আসতে? আমি তো তোমাকে ডিভোর্স দিয়ে চলে এসেছি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাও তুমি কেন এসেছো এই বাড়িতে ঝামেলা পাকাতে? আমি তোর সংসারে ঝামেলা পাকাতে আসিনি, আমি তোকেও নিতে আসিনি, আমি আমার মেয়েকে নিতে এসেছি। তোর সাথে আমার কোনো সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আমার মেয়ের সাথে আছে।
যাত্রার সাথে তো আমার মেয়েকে রাখতে পারি না। আমি আমার মেয়েকে নিতে এসেছি। আজ থেকে আমার মেয়ে আমার কাছে থাকবে। তুই তো তোর সুখের রাস্তা বেছে নিয়েছিস। আমি চাই না আমার মেয়ের কোনো ক্ষতি হোক। সীমা, শেষবার মতন বলছি, যার মেয়ে তাকে ফেরত দাও। আর ওকে বলো আমার চোখের সামনে থেকে সরে যেতে, নাহলে খুব খারাপ হবে। আমি বললাম না আমার মেয়ে আমি দিব না। তারপরে যদি কেউ নিতে আসে তাহলে আমার এই মেয়ের মরা মুখ দেখবে। আয় মা। আম্মু, আম্মু, তুমি আমার মেয়েকে নিয়ে যেও না। এক না একদিন আমি আমার মেয়েকে নিয়ে যাব। কতদিন তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করে রাখবে? আজ না হয় কাল আমি ঠিকই আমার মেয়েকে নিয়ে যাব। যা, সারাদিন জ্বালিয়ে খালি। তুমি আমার মেয়েটার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি কি বাড়িতে এতিমখানা খুলেছি? তাই বলে তুমি আমার মেয়েটার সাথে জানোয়ারের মতন ব্যবহার করবে? যার মেয়ে তাকে দিয়ে দিলে না কেন? পরের জন্ম দিয়ে মেয়েকে লালন পালন করতে পারবো না। এই মেয়েকে এক্ষুনি বাপের বাড়িতে আসবি, না হলে নানার বাড়িতে আসবি। আমি ভাত কাপড় দিয়ে বুঝতে পারবো না। ছি 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 ছি, তুমি এত জঘন্য মানুষ, তুমি এত নোংরা মনের মানুষ আমি কখনো কল্পনা করিনি। আমি যদি আগে জানতাম তাহলে এই ভুল সংসারে কখনোই আসতাম না। আমার সহজ সরল স্বামীটাকে তালাক দিয়ে আমার অত সুন্দর সংসারটাকে নষ্ট করে আমি কখনো এই সংসারে আসতাম না, তোমাকে বিয়েও করতাম না। আমি যদি জানতাম সঙ্গে করে এই বুঝে নিয়ে আসতে, আমিও তাহলে তোমাকে বিয়ে করতাম না। তুমি তো আমাকে সবকিছু জেনে বুঝে বিয়ে করেছো, তাহলে তুমি এখন কেন এরকম করছো? শোন, তুই একটা বিবাহিত মেয়ে আর আমি আইব। তোকে বিয়ে করেছি, এটাই তোর কপাল। আর এখানে থাকতে হলে আমার কথা মতন থাকতে হবে। এখন তো এটাই বলবে তোমার মনের খাহিশ পূরণ হয়ে গেছে যে তোমার জন্য আমি সুখের সংসার ত্যাগ করেছি। আমার সহজ সরল স্বামীটাকে ঠকিয়েছি, আমার সাথে তো এটাই হবে। ভালো মানুষের সংসার ত্যাগ করলে ভুল মানুষের সংসারে এসে পড়তে হবে। চুপ, তোর ওই প্যান প্যানের কাঁদন আমি শুনতে চাই না। আমি বললাম তো, তোর ওই মেয়েকে ছাড়তে হবে, না হলে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ছাড়বো। প্রয়োজন হলে আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় থাকবো, তবুও তোর মতো নোংরা মানুষের সাথে থাকবো না। আরে যা যা, তোর তো আর নাগের অভাব নাই। আল্লাহ, আমি আমার এই মেয়েটুকে নিয়ে কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, আমার সব রাস্তা বন্ধ। আমি এত বড় ভুল কেন করলাম? আমি এত বড় পাপ কেন করলাম? আব্বু, 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 আমি চলে এসেছি। তুমি চলে এসেছো আম্মু? তুমি তুমি কেমন আছো আম্মু? তুমি কার সাথে আসলে আম্মু? আমি মার সঙ্গে এসেছি। আমাকে মাফ করে দাও জাহাঙ্গীর, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ছাড়, আমার পা ছাড় বলছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ছাড়, আমার পা ছাড়। তুই কি ভেবেছিস তুই মাপ চাইবি আর আমি তোকে মাফ করে দেবো? আমি ভুল করে ফেলেছি জাহাঙ্গীর, আমি তোমার কাছে আবার ফিরে এসেছি। আমি তোমার সংসার করতে চাই। ছাড়, আমার পা ছাড়। মা, মা, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বলো, নাহলে কিন্তু ওকে আমি জানে মেরে ফেলবো।
মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, আপনারা আমাকে মাফ করে দিন। আপনি আপনার ছেলেকে বোঝান। কি বললি তুই? আমাকে বোঝাবে? তোর মতো নষ্টা লোভী মেয়েকে আর যাই হোক কেউ মেনে নিতে পারে না। তুই আমার সোনার সংসারটা ভেঙে তছনছ করে দিয়ে অন্যজনের সংসার করতে গিয়েছিলি। আমি কেন, এই সমাজের কেউ তোকে মেনে নেবে না। আর তুই বলছিস আমাকে বোঝাতে? সরে যা আমার চোখের সামনে থেকে, না হলে কিন্তু আমি তোকে জানে মেরে দেবো। মা, অন্তত আপনি আমাকে মাফ করে দিন। না, আমি তোমাকে মাফ করব না। যে মেয়ে নিজের স্বামীকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সংসার করতে যায়, তাকে কিভাবে মাফ করা যায়? যে থুতু আমার ছেলে ফেলে দিয়েছে, আমি আবার কিভাবে বলি সেই থুতু ফেরত নিতে? তুমি তো একটা কালসাপ, সুযোগ পেলে আবার ছবল মারবে। আরে তুই তো বেশ্যার থেকেও খারাপ, তোর থেকে বেশ্যারা অনেক ভালো। মা, ওকে এইভাবে বুঝিয়ে কোনো লাভ নেই। ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও, ছুড়ে যা আমার চোখের সামনে থেকে। চলো মা, আমার মেয়েকে নিয়ে ঘরে চলো।